ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহি মাযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইয়েরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দাগণেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ আনিয়েছেন। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের কাছে দু এক কথা আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি তথাপিও একটু রিকোয়েস্ট করব, যারা পিছন দিকগুলো ভাইগুলো বসে আছেন একটু সামনের দিকে চলে আসুন না। দূরে থাকলে মহব্বত বাড়ে না কমে, আগে বলেন তো? জি, কমে যায় না? তাহলে দূরে দূরে থাকবেন। এদিকে ভাইগুলো একটু কথা শুনো। হে হাই, আবার গল্প করছে, জেনে রেখে দেন। তথাপিও এমনি তো সকাল হয়েই গেছে, তথাপিও আল্লাহ নিয়েছেন আপনাদের কাছে। আল্লাহ যদি তৌফিক দেন, মনে হচ্ছে কখন এই গ্রামটার নাম কি? দুবজারি। কিন্তু মনে হচ্ছে ফার্স্ট টাইম আসলাম না, এর আগে এসেছি, এই প্রথম আসলাম। আল্লাহ পাক নিয়েছেন। তথাপিও ভাই আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের কাছে অল্প কিছু টাইম আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনবে সোনার ভাইরা, যুবকগুলো কথা শুনো। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। কিসের উপরে? ছিঁড়া তেরপলের উপরে। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। এই ভোর হয়ে গেছে বলে কি সুবহানাল্লাহ তেজ হবে না? সুবহানাল্লাহ একবার বললে ভাই চিরজীবন বিড়ালের মতন বেঁচে না থেকে 1 ঘন্টা বাঁচবেন সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে। জোরে বলে। তথাপিও এটা ভাঙর তো নাকি নাকি কেন ভাঙর? ভাঙরে সব এগিয়ে, ঠিক কি না? আমি মনে করি আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় আমি গোটা পশ্চিমবাংলায় জলসা করি। এমনকি পশ্চিমবাংলার বাইরে, ভারতের বাইরেও চলে গেছি। কিন্তু আমার আনুমানিক ধারণা, আমি অনেক জায়গায় জলসা করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মতে বলে পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বেশি জলসা হলে ভাঙড়ে জলসা হয়। কারো সন্দেহ আছে? হ্যাঁ, ঠিক বললাম তো নাকি? বছরে টোটাল ভাঙর মানে কাশীপুর এগুলো তো সব একটাই ভাঙর ছিল, এই টোটাল ভাঙর মিলিয়ে বছরে 7 থেকে 8 হাজার জলসা হয়। আমি ভুল বললাম না ঠিক বললাম? বাৎসরিক জলসা, মহরমের জলসা, আপনার সবরেসানি বাড়ির জলসা, দোকানের জলসা, দোয়া খায়ের সব নিয়ে রোজার মাসেও জলসা হবে কোথায়? ভাঙরে। হ্যাঁ কি না? জেনে রেখে দেন। তথাপিও এই ভাঙরের মানুষ জলসা বেশি, জনবসতি কোথায় বেশি? ভাঙরে। এখন তো কলকাতা হয়ে গেছে নাকি? কি বলেন? কথা বলেন, একটু হ্যাপি দাও না ভাই। কলকাতা হয় না? এখন ভাঙরে জনবসতিও বেশি, ঝামেলা কোথায় বেশি? ভাঙরে। গোটা পশ্চিমবাংলায় খবর নিয়ে দেখবে
সব থেকে যদি বেশি ঝামেলা হয় ভাঙরে, আর তাহলে আমরা সুবহানাল্লাহ বিচাবো কেন? ভাঙরের মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, আমরা সুবহানাল্লাহ বলতে যে হয়তো আমরা যদি গলা ফেটে মরেও যাই, আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। এতে কারো সন্দেহ আছে? কার নাম বলতে যে মরেছে? আল্লাহর নাম। সুবহানাল্লাহ কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। তথাপিও আজকে আরো চিন্তা করে দেখেন, একটু সাধারণ আমাদের মধ্যে একদল মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, ঠিকই না? এই দুবজালি গ্রামটা কি ছোট না বড়? অনেক বড়। আপনি মনে করেন এখান থেকে যা লোক বসে আছে তার 50% বেশি লোক এখন সন্দেহ যারা ছিল তারা সব বাড়িতে পালিয়ে গেছে, হ্যাঁ কি না? তারপরেও এই যে আপনারা এতগুলো মানুষ টিকে আছেন ফজর পর্যন্ত, এটাই আল্লাহর শুকর। জেনে রেখে দেন, একবারে নিয়ত করে নেন ফজরের নামাজ পড়ে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আজ আমাদের মধ্যে আরো একদল মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছে। যে নাই, আরো কত মানুষ আছে বিভিন্ন গুনাহার কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ। এই তো সুবহানাল্লাহর আওয়াজ বাড়ছে না? নিয়ত করলেন যতক্ষণ, হয়তো ভাই 4টে পর্যন্ত প্রোগ্রাম হবে, তারপরে ফজরের আজান হয়ে যাবে। বলেন এই 1-1.5 ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবো না? আর চুপ করে বসবে এত চুলবুল করে কেন? দেখবেন অনেক মানুষের খুব বদ অভ্যাস খারাপ, এমনি লোক নেই ভাই, তার উপরে যদি একজন করে উঠে পালায় আবার খানিকটা পরে এসে বসবে, এই চুলবুল করে এরা শুধু আছে না নাই? এদের এক জায়গায় ঠাঁয়ে বসতে নাই। দেখবেন অনেক উদম দমা ছেলে আছে না, ও দেখবেন খানিকক্ষণ এখানে 10 মিনিট বসবে, শয়তান ডাকবে আই এখানে কাবারকের দিকে কি হচ্ছে দেখ একটু, আবার চলে গেল। জেনে রেখে দেন, তথাপি আমি কমিটি ছেলেদের উদ্দেশ্য করে বলছি, আপনারাও যারা বাইরে সাইডে আছেন সবাই মাহফিলে চলে আসেন। জেনে রেখে দেন, তথাপি এই জায়গায় বসেছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? জোর করে বলো। কিছু ঘুমিয়ে ঘুমিয়ে কথা আমার দ্বারা হবে না ভাই, দরকারে কোনোদিন আনতে হবে না। এসেছি দুটো কথা বলে যে আপনারা খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এই জায়গায় বসেছি ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল, একদম ডাইরেক্ট কথা। বুঝলে কি আর না বুঝলে আবু জেহেল। তোমরা কার দলে থাকবে? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখাও। তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একজন এই হাত নামাতে বলছি, কিছু কত ফাঁকি বাজছে দেখো, হাত তুলে রাখো। 1 মিনিট আল্লাহর জন্য হাত তুলতে পারি, আবু বকরের দলে হব বলেছি। যদি আল্লাহ আজকের দিনে তোমার হাত তোলা কবুল করে নেয়, জানবে এটার ওসিলাতেই তুমি নাজাত পেয়ে যাবে। জোরে বলে একজন তাকবীর দেন দেখি। জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, এই যে হাত তুললাম এটা দেখলো কে? জোর করে বলো আল্লাহ। কিয়ামতের দিন যখন আপনার আমার কিছুই থাকবে না, যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবে এটার ওসিলাতেই তুমি নাজাত পেয়ে যাবে। আল্লাহ নাজাত দিতে পারে না ভাই? নাজাতের মালিক কে? আল্লাহ। মুসা নবী, আমি প্রতিটা জায়গায় গিয়ে বলি, মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের সব থেকে নিকৃষ্ট, মানে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি ওই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব?
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহ খানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আল্লাহ ইচ্ছা করতে পারে না মাফ করতে? যে এই যে হাত তুললাম এটা দেখলো কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারেন মাফ করে দিতে। ক্ষমা, আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ মাফ করতে ভালোবাসি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, শুধু তাই নয়, এই যুবক ভাইয়েরা কত অন্যায় করেছেন, কত গুনাহ করেছেন। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, খবরদার খবরদার, আমি আল্লাহ পাক আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোর জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, হে দুজারি মানুষেরা শুনে রেখে দেন, এরকম ভাবে আল্লাহ নবী মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন, 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো। যুবকেরা এরকম ভাবে 1 মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে ভাবো সেই জায়গায় তুমি আমি বসেছি ভাই, আল্লাহর কাছে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ, জোর করে বলে। তথাপিও আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। এই জায়গায় বসেছি, আল্লাহর গোলাম হতে চাই, রাজি আছি? কার গোলাম হতে চাই? আল্লাহ। আল্লাহর গোলাম কারা কারা হতে চাই আরেকবার কষ্ট দেবো, হাত তুলে দেখান। নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাতটা মান জেনে রেখে দেন। আচ্ছা, এই হাত তুললেই কি আল্লাহর গোলাম হওয়া যায়? বলো বলো, হওয়া যায়? যায় না। আল্লাহর গোলাম হতে গেলে কিছু কাজ করা লাগে। 1 নাম্বার, আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ, আমার সিজদা দাও। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আমাকে সিজদা দিতে পারো আমি আল্লাহ আমার গোলাম বলে বিবেচিত হবে। জোরে বলে। আচ্ছা বলেন, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। কিসের জন্য আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে? ইবাদতের জন্য। আমরা ইবাদত না করে
যেটার জন্য আল্লাহ পাঠিয়েছে সেটা না করে দুনিয়াদারি বেশি করছে। জেনে রেখে দেন, দুনিয়াদারি করেন, আমি নিষেধ করব না, অবশ্যই আপনি দুনিয়াদারি করবেন। আল্লাহ তো শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার জন্য দোয়া চাইতে হবে, কিন্তু আল্লাহর আখিরাতকে ভুলে কথা বলেন, বলেন বলেন, আখিরাতকে ভুলে মনে হচ্ছে উপরে চলে আসে, দাঁড়িয়ে আছেন কেন? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ তোমাকে আমাকে চিন্তা করা লাগবে। ভাই বলেন তো, এই সমাজে সব ডেভেলপ হয়, এখন বলেন বিড়িখোর বাড়ছে না কমছে? জোর করে বলো। ওরে আল্লাহ, কি বিড়ির টান এখন ছেলেদের, দীঘায় ঘুরতে গেছে টান, সব দেখবেন ওই কিসে বলে না, ওই পাথরের উপরে বসে পায়ের উপরে পা তুলে দিয়ে বিড়ি টানছে, ভাঙরের ছেলে। কত দিতে যাচ্ছেন না আমার ভাইরা, জেনে রেখে দেন এই সমাজে এখন দেখবেন আবার যুবক ছেলেরা এদের বিড়িতে মানে ঠিক মেজারমেন্ট হয় না, অ্যাডজাস্ট হয় না, বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা খায়। ভুল বলছি আমি? এটা মনে আছে না নাই? কথা বলেন। এই বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। কি হয়? জোর করে বলো, কথা বলতে হবে। চুপচাপ এই চুপ করে বসে থাকলে দেখবে একটু করে ঘুম চলে আসবে। এখন এমনি এই টাইমটা ভাই বিরাট কঠিন টাইম। আমাকে যে টাইম দিয়েছে যে সন্ধে সন্ধে করে চলে যাব, তা নয়, এই বিরাট কঠিন টাইম। এই টাইমে ওয়াজ করা চারটিখানি ব্যাপার নয় ভাই। তোমরা জেগে থাকো, আল্লাহ বলছি ভাই, ধরো দুটো হাতে ধরে বলছি, ঘুমাবে না, জেগে পড়বে। বলো, জেগে থাকবে। মাঝে মাঝে এই হলুদ জামা তোকে তকবির দিতে হবে মাঝে মাঝে, নাহলে সব ঘুমিয়ে পড়বে। এই তকবির হলো আমাদের ইমানি পাওয়ার। কোনো কে বলছে চা দিয়ে জাগিয়ে রাখবে? চাও লাগবে না, ইনশাল্লাহ এরা জাগবে। বলেন ইনশাল্লাহ। জেনে রেখে দেন ভাইয়েরা, বাপেরা, সামিয়ানা এসে বসে রাস্তায় বসছো কেন? জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ। তথাপিও আপনি আমি এই জায়গায় বসেছি, তাহলে দেখেন এই সমাজে বিড়িখোর ব্যাপক হারে বাড়ছে, হ্যাঁ কি না? এই বিড়ি খেলে কি হয় বললাম? ঠোঁট কালো হয়। আচ্ছা, আমার সমাজে মাতাল আছে না নাই? কম না বেশি? ভাঙরে নাই হলেও কিন্তু অন্য জায়গায় আছে। কত যাচ্ছে না? ওরে আল্লাহ, আমি একদিন দরবারটা, আমাদের পিন্নগর দরবার থেকে বার হয়ে আমার একটা বাইক আছে, বাইকটাকে বাগাতে এসেছি গ্যারেজে, একটু প্রবলেম করছে বলে। মানে গ্যারেজের পিছনে মদের দোকান, মদের দোকান। আমাদের সজদি একটা ছেলে মদ কিনে খেয়ে দোকানের পাশে দেখবেন মদের দোকান আবার এক একটা এমনি রুম দিয়া থাকে, সব মাতালরা এসে খাবে বসে বসে, থাকে না থাকে না? আপনার মদের দোকানে মদ খেয়ে আবার একটা কিনেছে, কিনে পকেটে দেখবেন এক একজনের স্যুটের পকেট অনেক বড় বড় হয়, স্যুটের পকেটে ঢুকিয়ে আমি টুপি মাথায় দিয়ে গ্যারেজে গাড়ি বাগাচ্ছি, আমাকে দেখতে পেয়ে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম আসসালাম। যে ভাইজান আমাকে কিছু টাকা দান করবেন, আমার টাকা শর্ট পড়ে গেছে, আমি কিছু কিনে খাবো। আমি ভাই সত্যি বলছি, আমি প্রথমে বুঝতেই পারিনি, আমি এখন পকেটে হাতও দিয়ে দিই চোখে দান করবো বলে। লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে, শার্ট আর স্যুট পরে আছে তো, পকেটটা দেখবেন বোতলটা গেলে উঁচু হয়ে থাকবে না, থাকবে না? থাকবে, উঁচু হয়ে আছে। আমি জিজ্ঞেস করছি, তুই এটা কি নিয়ে যাচ্ছিস? তখন বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনি? মদ খাইনি, খাচ্ছে কি? বিয়ার। এখন বলো, এই মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না? ইয়েস, হয়ে যাবে। মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যাবে। বলুন, কেন্দ্রীয় থেকে যারা ক্ষমতায় আছে কেন্দ্রে, তারা একটা বিল পাস করেছিল 3 তালাক ব্যান, মানে 3 তালাক, তালাক দিলেও তালাক হবে না। আচ্ছা, তারা ব্যান করে দিয়েছে। এখন বলেন, আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দেন, তালাক হবে না? আমি আপনাদের একটা কথা জানতে চাই, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? যে যেটা বলবে মেনে নিতে হবে? ইসলাম কার হুকুমে চলে? জোর করে বলেন। আপনার কাছে পার্টি আগে না ইসলাম আগে? ইসলাম আগে, এটা মাথায় রাখতে হবে।
কে নেতা কি বলে দিল সেটার নাম ইসলাম না। ঠিক বলছি না ভুল বলছি? ইসলাম একমাত্র আল্লাহর হুকুমে চলে। 1500 বছর আগে जिसे नबी हराम कह दिया वो हराम है, जिसे नबी हलाल कह दिया वो हलाल है। জেনে রেখে দেন, 1500 বছর আগে আল্লাহ কুরআনে যেটা বলেছেন, নবী যেটা বলেছেন, সেটাই আপনার আমার জন্য শরীয়তের বিধান হয়ে গেছে। জোরে বলে। এরপরে কেউ যদি বলে দিয়ে যায় এটা চেঞ্জ করতে হবে, জেনে রেখে দেন চলবে না, কারণ এটা আল্লাহ ইসলাম আল্লাহর হুকুমে চলে। ঠিক কি না? জোর করে বলেন। খারাপ লাগলো আমার কথাই? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো জেনে রেখে দেন এই মদ খাওয়া অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যায়। হ্যাঁ, কেউ যদি রাগ করে, ভালোবেসে, ঝগড়া করে, মদ খেয়ে স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে। কিন্তু যদি সে মেন্টালিটি থাকে তাহলে কি তালাক হবে? ছেলেটা পাগল মনে করেন, তালাক হবে? হবে না, কারণ পাগলদের জন্য শরিয়াত নয়। এখন বাদশা হারুনুর রশিদ এই তালাক সম্পর্কে একটা কথা বলি। 3 তালাকের একটা মসলা আছে। দেখবেন কোন স্বামী যদি খবরদার ওই জন্য মুখ দিয়ে ভুল করেও যতই ঝগড়া হয়ে যাক, এরকম অনেক ছেলে ফোন করে, ভাই এই জন্য এই ওয়াজগুলো করতে হয় মাঝে মাঝে। অনেক ছেলে ফোন করে মুখ দিয়ে জানবেন স্ত্রীকে তুমি এই কথাটা বলার আগে তোমাকে অনেক কিছু ভাবতে হবে। কিতাবে এসেছে কেউ যদি এই কথাটা বলে দেয় আল্লাহর আরশে আজিম পর্যন্ত নেচে উঠে। খবরদার, শুধু মুখ আছে বলেই বলে দিই, জানেন এই কেউ যদি ইচ্ছা করে স্ত্রীকে রেগে যে ঝগড়া করে তোকে তালাক দিচ্ছি তালাক দিচ্ছি তালাক দিচ্ছি এমন করে বলে দেয়, যতবার বললো 3 তালাকে গণ্য হবে। এর জন্য শরিয়াতের মসলা, ওই মহিলাকে যদি পুনরায় ওই ছেলে আবার বিবাহ করতে চায়, তার জন্য শরিয়াতের মসলা হচ্ছে মেয়েটা 3 মাস 10 দিন, মানে কত দিন হচ্ছে টোটাল? 100 দিন। 100 দিন ইদ্যত পালন করবে। ইদ্যত পালনের পর অন্য একটা ছেলের সঙ্গে তার বিবাহ দিতে হবে। ভালো করে কথাটা শুনেন, অন্য একটা ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে। ওই মহিলা ওই ছেলে 1 রাত গুজরান করবে। সে রাত্রে কি সকালে তালাক দিবে? সেদিন থেকে মেয়ে আবার 3 মাস 10 দিন, মানে টোটাল কদিন হচ্ছে? 202 দিন। 202 দিন এই ইদ্যত পালনের পর পুনরায় এই ছেলেটার সে পুনরায় স্ত্রী হতে পারবে। দেখো, একটা তোমার ভুলের জন্য 210 দিন 2 দিন তোমাকে স্ত্রী থেকে দূরে থাকতে হবে। নবী বলছে এমন একটা জামানা আসবে যেই টাইমে স্বামী স্ত্রী থাকবে, তারা খাতা কলমে স্বামী স্ত্রী, জনগণের কাছে স্বামী স্ত্রী, কিন্তু তাদের নামে জিনার গুনাহ লেখা হবে। কথা বুঝতে পারছেন না? খলিফা হারুনুর রশিদ একদিন ঘোষণা করছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকে। কাকে বলছে? আরে কথা বলবে তো, নালে স্ত্রীকে বলছে। কিসের থেকে সুন্দর? চাঁদের থেকে। খলিফা হারুন রশিদ আবার বলছে আমার স্ত্রী যদি চাঁদের থেকে সুন্দর না হয়, আমার স্ত্রী 3 তালাক। কয় তালাক? 3 তালাক। বলছে দেখি মুফতিরা কি ফতোয়া দেয়। বড় বড় মুফতি সাহেবদের ডেকে নিয়ে এসেছে রাজ দরবার। খলিফা মানে বিরাট ব্যাপার। রাজ দরবার মুফতি সাহেবদের ডেকে নিয়ে এসেছে, মুফতিরা সব ফতোয়া দিয়েছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা হারুন রশিদের মনটা প্রচুর খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি কোন স্ত্রীকে তালাক দিয়ে ফেললাম? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, খলিফা হারুন রশিদ একটা গাছতলায় বসে মনটা মারা করে চুপ করে বসে আছে। আল্লাহ পাক, আমি কোন স্ত্রী তালাক দিলাম? আমার স্ত্রী আল্লাহ তোমার আবেদা সালেহা জাহেদা বান্দি, যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আল্লাহ, আমি সেই স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। এরকম 12 রকম চিন্তা করে একটা গাছতলায় চুপ করে বসে আছি। ওই
এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন একটা যুবক যে দেখে ওই খলিফা হারুন রশিদকে বলে, ও বাবা মুরব্বি, তুমি গাছতলায় মনটা মারা করে কেন বসে আছো? তোমার পরিচয় দাও। মুরব্বি বলে, খলিফা হারুন রশিদ বলে, বাবা আমি এই দেশের খলিফা হারুনুর রশিদ। তোমার কে? বলে আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। বলে তোমার মন খারাপ কেন? বলে বাবা যেখানে যাচ্ছ যাও, আর জ্বালাতন করো না। যুবক আবারও বলে, কি হয়েছে বলো? খলিফা হারুন রশিদ বলে, যেখানে বড় বড় মূর্তিরা পেল সেখানে তুমি কি করবে? তুমি এখান থেকে চলে যাও। যুবকটা বলে, কি হয়েছে বলো? খলিফা হারুন রশিদ বলে, ওগো বাবা যুবক, আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি আমার কথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। আমাকে বড় বড় মূর্তিরা ফতোয়া দিয়েছে, আমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে। আমার কথার দ্বারাই আমার স্ত্রী তালাক হয়ে গেছে। এই জন্য আমার মনটা খারাপ, এই জন্য আমার মনটা মারা করে বসে আছি। যুবকটা বলতে লাগে, হে খলিফা হারুনুর রশিদ, তুমি চিন্তা করো না, তুমি মন খারাপ করো না। আমি যুবক কথা দিলাম, আপনার স্ত্রী তালাক হয় না। মুফতিরা কি ফতোয়া দিয়েছে? সবাই মিলে কথা বলো না, তালাক হয়ে গেছে। আর যুবক কি বলছে? তালাক হয়নি। আসেন সমাধান করতে হবে তো নাকি? যুবক চলে গেছে। যুবক যে বলছে, তবে তোমার খলিফা বলছে তোমার কাছে দলিল আছে? বলছে হ্যাঁ দলিল আছে, আমি দলিল দিয়ে দেবো। বলছে ঠিক আছে যাও। যুবক দলিল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। বলছে ঠিক আছে আজকের দিনে দলিল দাও। যুবক দলিল দিবে। বলছে আজকের দিনে আমি মাগরিবের নামাজ পড়াবো। এখন বলো মাগরিবের নামাজ জোরে পড়াতে হয় না আস্তে? জোর করে বলো। জোরে জোরে পড়াতে হয়। এখন যুবক নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, পুরো ফাতিহা পড়লেন। সূরা 3 পড়তে পড়তে একটা আয়াত পড়ছে, লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানি তাকবীম আয়াত আছে। এটা হচ্ছে আয়াত, মূল আয়াত। যুবক এটা না বলে পড়ছে লাকাদ খালাকনাল কামার। আয়াত ভুল পড়লো না ঠিক পড়লো? কথা বলে না, ভুল পড়েছে। এখন ইমাম যদি মসজিদে ভুল করে বা আয়াতে ভুল করে, মুক্তাদিরা কি দিবে? লোকমা দিবে। কি বলবে? আল্লাহু আকবার। ইমাম তখন বুঝে দিবে আমাকে সিগন্যাল দিচ্ছে, মানে কি আমার ভুল হচ্ছে। আরে আমার কথা বুঝে আসছে না? আসে না আপনাদের? ইমাম তখন বুঝবে যে মুক্তাদিরা আমাকে লোকমা দিচ্ছে, মানে আমার নামাজে কোথাও ভুল হচ্ছে। যুবক আবার পড়ছে সূরা 3 পড়তে পড়তে বলছে লাকাদ খালাকনাল কামার। আবার মুক্তাদিরা লোকমা দিচ্ছে। লাস্টে গেলে তিনি বললেন লাকাদ খালাকনাল ইনসান। তাহলে জিকির করেন লা ইলাহা। দুরূদ শরীফ আল্লাহুম্মা तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो। जोरे बोले ना सुभान। अरे तू जोरे है ना। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। कुरान भी तुम्हारा खुद मदह शरा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील बोले एक तारा देखा, जिब्रील बोले एक तारा देखा, फरमाया नबी ने वो तारा में था। आरो जोरे है ना।
फिर तायर सिदिरा खुद सोच रखा हो, फिर तायर सिदिरा खुद सोच रखा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो, तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। और शम्स के चेहरा और लैल के जुल्फे और नज्म के दंदा माजा के आंखें कुरान के सिपारों मैं जुल्फा नुमा हो, तुम आखिर क्या हो। जोरे होई ना नबीर आशिक होले প্যান্ডেল ফাটিয়ে দাও, আর একটু জোরে বলো। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। हर समत बुझागे हर कल्ब में पिनखा हैरान नजर गए और अकल परेशान, तुम मंजिल हो या मंजिल का पता हो। जरूर बोलबे ना, तुम मंजिल हो या मंजिल का पता हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। अल्लाहुम्मा ওয়াই তো শুনছিলেন, বলেন তো কোথায় ছিলাম আমি? হ্যাঁ যুবক পড়ছে কি আয়াত, লাস্টে কালে আয়াত শেষ করলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানি তাকবীম। এখন বলেন কামার মানে কি? চাঁদ। চাঁদ কামার মানে চাঁদ। এখন আমি কোন জায়গায় জিজ্ঞেস করছি ভাই কামার মানে কি, বলছে ভাইজান যারা লোহা পিটায় ওদেরকে বাংলায় কি বলে? কামার বলে। আমি বলছি ওদের কথা আল্লাহ কোরআনে বলেছে? বলছে হ্যাঁ। কামার মানে চাঁদ আর ইনসান মানে মানুষ। অ্যাকচুয়ালি আয়াত আছে, যুবক প্রমাণ করে দিলেন। সব মুফতিরা এখন যুবক নামাজ পড়ে দাঁড়িয়েছে, মুফতিরা জিজ্ঞেস করছে তুমি নামাজ পড়তে জানো না, এত নামাজে ভুল করছো কেন? তাই নামাজ পড়াতে চলে গেছো? যুবক বলছে আমি ভুল করিনি, ভুল তো আপনারা করেছেন। বলছে কেমন? বলছে আল্লাহ চাঁদকে সুন্দর বলেনি, আল্লাহ মানুষকে সুন্দর বলেছে। তাই এই আয়াত দ্বারা সাব্যস্ত যুবক রাজা খলিফা হারুন রশিদের স্ত্রী তালাক হয় না। যুবক প্রমাণ দিয়ে দিলেন। তাহলে এই সমাজে দেখেন মাতাল ব্যাপক হারে বাড়ে। খবরদার, আমি কদিন আগে একটা নিউজ দেখছিলাম ভাই, আমার পশ্চিম বাংলা তো অনেক ভালো, বাংলাদেশে একজন মদের দোকান করেছে। মদের দোকান, সে মদ কিনে মদের দোকান করে হুজুরের কাছে গেছে, একটা হুজুরকে নিয়ে গেছে দোয়া চাইতে, উদ্বোধন করতে। কিসের দোকান? মদের দোকান। হুজুর যে দোয়া চাইছে, হুজুর জানে আমার পকেট গরম হবে, হুজুর দোয়া চাইছে আল্লাহ আমার ভাই অনেক কষ্ট করে দোকান করেছে, আল্লাহ তুমি এর কারবারে বরকত দাও। এই দোয়া চাওয়া যাবে? এই জোরে বলো, জেনে রেখে দেন। তাহলে এই মদ খেলে একটা আলামত হয়, চোখ লাল হয়। আমার সমাজে লটারি ফোর বাড়ে না কমে। এই দেগঙ্গা আপনারা জানেন তো, বেলিয়াঘাটা ব্রিজে দেখবেন 7 থেকে 8টা কি 10টা লটারির দোকান। লটারির দোকান করেছে, নাম দিয়েছে এলাহি ভরসা। কি ভরসা? এলাহি ভরসা। হাবিবুল্লাহ লটারির দোকান। কত দিচ্ছেন না আমার ভাইরা? এই লটারি কাটলে একটা আলামত হয় কি, সে ভিখারি হয়ে যায়। আগে তো মানুষ এমনি লটারি কাটতো, এখন বিসমিল্লাহ বলে কাটে। আমার কথা খারাপ লাগছে? হাকিকাত একদম জেনে রেখে দেন ভাই, পরিবর্তন হয়ে যান। দেখেন এই লটারি কাটলে সে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে, ই কন্টিনিউয়াসলি আল্লাহকে সিজদা দেয়, সিজদা দিতে দিতে এর কপালে একটা কালো দাগ পড়ে যায়, এটাও আলামত।
তাহলে বিড়ি খেলে কি হয় বললাম, মদ খেলে চোখ লাল, লটারি কাটলে ভিখারি হয়, আর নামাজি পড়লে, নামাজ পড়লে কি হয়, কপাল কালো স্পট পড়ে। আম্মা আয়েশা বলে হয়তো দুনিয়ায় দেখছো কালো, এটা কত বুঝতে পারছেন না, দুনিয়া আমরা কি দেখছি, কালো দাগ পড়েছে। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরো চিৎকার দিয়ে বলো একবার, কিসের জ্যোতি? নূরের জ্যোতি। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বো তো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, একটা যুবক নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে, বাবা তোমার কি ব্যাপার? নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যুবক বলছে, আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা কি ব্যাপার? বলছে, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর বিয়াদবি মাফ করেন হুজুর, যাই। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ নবী বলছে, বাবা তোমার কি চাই বলো? বলছে, হুজুর আমি চলে যাচ্ছি, বাড়ি চলে আসছে, কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে বলবে না? কেউ যখন দেখবেন কারুর প্রতি ক্রাশ খায়, সবসময় তার কথা মনে পড়ে না, হ্যাঁ কি না? আর যুবকের নবীর হাসির প্রতি ক্রাশ খাইছে। কিসের প্রতি? নবীর হাসির প্রতি। কাজ করতে যাই তাই মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি, ঘুমাতে যাচ্ছে তাই মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপটা মুচকি আসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপটা মুচকি আসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপটা নূর চাঁদ মুখখানা দেখতে মন যায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা যুবক, কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি করবেন? জোর করে বলো। মুসলমান বলা যাবে? হ্যাঁ না, নামাজ না পড়লে মুসলমান বলা যায়? মুসলমান হতে গেলে ঈমানের প্রয়োজন। ঈমানের। নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান বলা যাবে? যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নামাজ পড়েছিল। যদি ভাবেন দাড়ি রাখলে মুসলমান, আচ্ছা বলেন এখন বর্তমানে খেলার প্লেয়াররা দেখবেন আমার থেকে বড় বড় দাড়ি আছে, আছে না? কথা বলে না? এক একজনের আছে না নাই? আছে। জেনে রেখে দেন, তাহলে দাড়ি রাখলি মুসলমান না, মাথায় টুপি দিলি মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস পাকে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। আর যুবক যে বলছে, হুজুর জান আমি নামাজ পড়বো, সব বন্ধুরা এসে বলছে, বন্ধুরা নামাজ পড়ছে, যুবক নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা তুমি নামাজ পড়ছো? আর যুবক কথা করছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো না। কি করবে না? জোর করে বলো। উজু করবে না। ভাই উজু আগে না নামাজ আগে? হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে হই না? উজু কিসের চাবি আর নামাজ জান্নাতের চাবি। এখন যুবক যে চলে গেছে, বলছে যাই, যে দেখি দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন।
মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে গেলেন, যে মনে মনে নিয়ত করে আজকের দিনে আমি নামাজ পড়ব, তবে বিনা উজুতে। যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরত আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঠ পর্যন্ত ধৌত করা। হযরত আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে এক নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে আমরা নামাজ পড়ব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলো। দুই নাম্বার, অহংকার করা যাবে না। কি করা যাবে না জীবনে? আচ্ছা বলেন তো ভাই, মনের মধ্যে এতটুকু অহংকার করা যাবে? আরে কথা বলো, করা যাবে? যাবে না। জানবেন অহংকার করা মানে তুমি বরবাদ। আল্লাহর এক পয়গম্বর ছিলেন, যিনার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? জোর করে বলো। সুলাইমান আলাইহিস সালাম। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বাপ ইন্তেকাল হয়েছে। কে ইন্তেকাল হয়েছে? কথা বলেন। বাপ। আচ্ছা, বাপ মারা যাওয়ার পর সিংহাসনে বসবে কে? আল্লাহ, একটু কথা বলো। ছেলে বসবে। বাপ মারা যাওয়ার পর সিংহাসনে বসবে ছেলে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা যাও তুমি আজকের দিনে এখান থেকে, বাপ ইন্তেকাল হয়ে গেছে, সুলাইমান নবী সিংহাসনে বসেছে। সুলাইমান নবী বলছে, রাজা মন্ত্রীরা, আমি সুলাইমান বিয়ে করতে চাই, আমার জন্য মেয়ে দেখো। বলছে, হুজুর বিয়ে তো করবেন, তবে মেয়ে দেখবো, মেয়ের মধ্যে গুণ কি চাই? সুলাইমান নবী বলছে, মেয়ের মধ্যে 4টে গুণ চাই। এক নম্বর, মেয়েকে আমানতদার হওয়া লাগবে, মেয়েকে পর্দা নসিনা হওয়া লাগবে, মেয়েকে সৌন্দর্য হওয়া লাগবে, মেয়ের দিনদার হওয়া লাগবে। 4টে। আমরাও যদি নারীদেরকে বিয়ে করতে যাই, কটা গুণের কারণে বিয়ে করব? নবী বলেছে 4টে গুণের কারণে। এক নাম্বার, তার সৌন্দর্য। এক নাম্বার কি? সৌন্দর্য। আচ্ছা, এই হাদিসের ব্যাখ্যা এসেছে সৌন্দর্য ক্ষণিকের জন্য। দেখবেন মেয়ে যুবতী দেখতে ভালো, বুড়ো হলে কি একই দেখতে থাকবে? কথা বলেন। সৌন্দর্য কি হবে? কমে যাবে। 2 নাম্বার, বংশমর্যাদা। মনে করেন আজ তার সম্মান আছে, কাল, জোর করে বলো একটু, আজ সম্পর্ক আছে, কাল নাও থাকতে পারে। এটা হচ্ছে ক্ষণিকের জন্য। সব থেকে বড় উদাহরণ জানবেন রানু মণ্ডল, টেনে গান করতে করতে ভাইরাল হয়ে গেল। আবার দেখেন যেমন কি খ্যাপা তেমন খ্যাপাই হয়ে গেছে, ঠিক কি না? ওই বাদাম বাদাম কদিন আগে খুব বেরিয়েছিল না, ভুবন বাদ্যকর, জেনে রেখে দেন, কদিনের মধ্যে ভাইরাল, আবার যেমন কে তেমন। তাহলে সম্মান আজ আছে, কাল নাও থাকতে পারে। 2 নম্বর হলো। 3 নম্বর, তার ধন সম্পত্তি। আজ টাকা আছে, কাল টাকা নাও থাকতে পারে। নবী বলছে, তোমরা নারীদেরকে বিয়ে করো তার দিনের দিক লক্ষ্য করে। কোন দিক? নারী যদি দিনদার হয়, সংসার ডেভেলপ হবে। আর নারী যদি বেদিন হয়, সংসার উন্নতি হবে? উন্নতি হবে না। নবী বলছেন, আর দুনিয়া কুল্লুহু মাতাউন, দুনিয়া হচ্ছে তুচ্ছ সম্পদ। এই তুচ্ছ সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে ইমরাতুন সালেহা, সতী সাদী ধার্মিকা নারী। জোরে বলবেন না? আর একটু জোরে বলো।
আমার ভাইরা তাহলে জেনে রেখে এখন সুলাইমান নবী ঘোষণা করে দিয়েছে, পাড়ায় পাড়ায় সব ঘোষণা হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চাই। বলছে বিয়ে তো করবে, তো সুলাইমানের মধ্যে কটা জান এক জেলে শুনতে পেল। শুনছো ভাই, আমার কথা শুনছো? এক জেলে এই কথা শুনতে পেয়ে জেলে বলছে, আল্লাহ আমার মেয়ের মধ্যে তো 4টে গুণ আছে, যাই এই 4টে গুণ যদি আমার মেয়ের মধ্যে মিলিয়ে দিই, সুলাইমান যদি আমার মেয়ের সঙ্গে বিয়ে দিই, তো বিরাট ব্যাপার। তাড়াতাড়ি করে বলছে স্ত্রীর কাছে যাই। আচ্ছা বলুন তো ভাই, বাড়িতে যদি মেয়ে ছেলে মেয়ের বিয়ে দেয়, স্বামী কি একার ডিসিশন নিতে পারবে? কার ডিসিশন লাগবে? আরো স্ত্রীর কাছে গেছে। স্ত্রী, সুলাইমান নবী বিয়ে করতে চাই, তবে কি সুলাইমানের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবে? স্ত্রী বলছে, স্বামী শুনে রেখে দাও, সুলাইমান তো অনেক বড় লোক, সে যদি আমাদের ঘরে বিয়ে করে এ তো আমাদের নসিব। তবে স্বামী, সুলাইমান পয়গম্বর ঘরের ছেলে, পয়গম্বর, আর আমরা জেলের ঘরের মানুষ, সুলাইমান আমাদের ঘরে বিয়ে করবে? তার থেকে ভালো এইসব নিয়ত বাদ দেন, নিজের কাজ নিজে করুন। জেলের কাজ কি? মাছ ধরা, নিজের কাজ নিজে করবে। যান জেলে মাছ ধরতে চলে গেলেন। তাফসীরের কিতাবে এসেছে, মেয়ের মা মেয়ের মাথায় তেল দিচ্ছেন, তেল দিতে দিতে মেয়েকে বলছে, মারে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করতে চাই, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে বলে, মা আমি সুলাইমান নবীকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। আরো জোর করে বলো, কিসের আশা? জান্নাতে আশায়। যখনই এই কথা বলেছে আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, মা বলছে, মারে সুলাইমান কত বড় লোক, আর আমাদের ঘরে বিয়ে করবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, মেয়েখানা কাঁদে আর বলে, ও জনন্দুকি মা, ও জনন্দুকি মা, যে আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমান নবীকে বড় লোক করেছে, সে আল্লাহ আমায় গরিব ঘরের মেয়ে বানিয়েছে। যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। মা গো, আমার আল্লাহ যদি রাজি থাকে, সুলাইমান নবীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে। কার সঙ্গে? জোর করে বলো। সুলাইমান নবীর সঙ্গে। আর মেয়েখানা বলে, যাই আমার ভাইরা, মেয়ে একটা চিঠি লিখে সুলাইমান নবীকে পাঠিয়ে দিলেন। পাখা চালাতো বন্ধ করতেন, চুপ করে চলে আসছে। জেনে রেখে দেন, সুলাইমান আলাইহিস সালাম এই পাখা চালাতে পর্যন্ত শোষো করে আওয়াজ উঠে, তো সাউন্ড ডিসক্লিয়ার হয়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। আজ আপনি আমি শুনছেন আমার কথা। এখন সুলাইমান নবী, এটা একটু মনোযোগ দিয়ে শুনো, যেহেতু এটা দাদা হুজুরের নামে শব্দ নাকি, দাদা হুজুরের ইসালে সওয়াব। আমি ইনশাআল্লাহ হাতে তো সময় বেশি নাই, তবে দাদা হুজুরের নিয়ে দুটো একটা কথা বলবো, জেনে রেখেন। তথাপি আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আজ এই জায়গায় আপনি বসেছি, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? চিঠিটা দেখলেন। 6 মাস কেটে গেল। আর সুলাইমান নবী বলছে, এই রাজা মন্ত্রীরা, তোমরা কি আমার বিয়ে দিবে না? বলছে, হুজুর আপনি কটা মেয়েকে বিয়ে করবেন? বলছে, কেন? বলছে, সব মেয়েই আপনাকে বিয়ে করতে চাই, তবে একটা জেলের মেয়ে, সে আপনাকে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চায়। ওই চিঠিটা দেখি, চিঠিটা দেখে সুলাইমান নবী বলছে, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমায় বিয়ে করবে? এখানে কি করলো? জোর করে বলো। আচ্ছা, নবীরা কি ভুল করতে পারে? নবীদের আল্লাহ পরীক্ষা করান। আমি যদি বলি সুলাইমান তার দিক দিয়ে ঠিক বলেছেন, দেখবেন বিবাহের মধ্যে 3টে জিনিস হয়। 1 নম্বর ইজাব কবুল। ইজাব কবুল মানে জানেন তো?
ইজাব কবুল যেটাকে বলা হয়, বলে না দুজন সাক্ষী নিয়ে উকিল নিযুক্ত করে, মেয়ের কাছে, মেয়ে দরজার ভিতরে থাকে, বলে অমুকের পুত্র অমুক এত টাকা দিনমোহরের পরিবর্তে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তোমার বিবাহের কবুল জানিয়ে এই আমার সাক্ষীদের সম্মুখে আমাকে তোমার বিবাহের উকিল নিযুক্ত করো। একজন যে বলে না, আবার ওই লোকই এসে আরেকজনকে এসে বলে, ছেলেকে এসে বলে যে অমুকের কন্যা অমুক তোমাকে বিবাহের সম্মতি জানিয়েছে। ছেলে তখন বলে আলহামদুলিল্লাহ কবুল। এই যে এটাকে বলা হয় ইজাব কবুল। বিবাহের জন্য ফরজ হচ্ছে এটা। কি বললাম? ইজাব কবুল বিবাহের জন্য কি বললাম? ফরজ। 2 নাম্বার দিনমোহর ওয়াজিব। জেনে রেখে দেন, দিনমোহর আদা করতেই হবে। আপনার এত টাকা দিনমোহরের পরিবর্তে, মনে করেন আপনি দিনমোহর কেউ সঙ্গে সঙ্গে 500 রাত্রি দিয়ে দিতে পারে, কেউ ইন্তেকালের পূর্ব পর্যন্ত মানে টাইম দিয়েও দিতে পারে। আবার আরেকটা সিস্টেম আছে, স্বামী যদি স্ত্রী যদি স্বামীকে আল্লাহর রাস্তে maaf করে দেয়, তাহলে সে দিনমোহরের টাকা থেকে খালেস হয়ে গেল। কথা বুঝে আসলো নি? নালে দিয়া লাগবে। জেনে রাখেন, এটা হলো দিনমোহর। আর 3য় নম্বর হচ্ছে কুফু। কি বললাম? কুফু। ফুফু নয়, কুফু। কুফু মানে অ্যাডজাস্টমেন্ট, সমতা সামঞ্জস্য। ছেলের কি আছে, মেয়ে কি আছে, ছেলে দেখতে কেমন, মেয়ে দেখতে কেমন, ছেলের কোয়ালিফিকেশন কেমন, মেয়ের কোয়ালিফিকেশন কেমন, এটাকে বলা হয় কুফু। আচ্ছা বলেন, কুফু অনুযায়ী জেলের মেয়ের সঙ্গে সুলাইমান নবীর মিল হবে? কোনদিন মিল না, কারণ সুলাইমান অনেক হাই লেভেলে। জেনে রেখে দেন, তথাপিও সুলাইমান নবীকে আল্লাহ একটা মজেজা দিয়েছিলেন, হাতের আংটি। আল্লাহ বলছে, সুলাইমান যতদিন আংটি তোমার হাতে দুনিয়ার মানুষ তোমার পাগল, আর আংটি তোমার হাতে না থাকলে কেউ তোমার পাগল না। সুলাইমান, তবে আংটি তুমি বাথরুমে পড়ে যাবে না, ওয়াশরুমে যাবে না, আংটি খুলে যেতে হবে। মুসা নবীর আল্লাহ মজেজা দিয়েছিলেন লাঠি, জমিনে ফেললে হাতে তুলে নিলে লাঠি। ঈসা নবী মাটির পাখি তৈরি করে কুম বেজনিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে উড়ে চলে যেত। তাহলে কি আমার আপনার নবীর মজেজা ছিল না? কম না বেশি? অনেক বেশি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে দুর্জানি মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী যখন মাঝে মাঝে করে নবী আমার মদিনা মসজিদ থেকে মাঝে মাঝে করে কোথাও চলে যেতেন, কিন্তু সাহাবারা কোথায় গেলে নবী পাবো, নবীকে খুঁজে পেতেন না। আল্লাহ নবীর হুজরা মুবারকে যেতেন, এরকম ভাবে আম্মা জান আল্লাহ নবী হুজরা মুবারকে যে বলতেন, আল্লাহ নবীকে সালাম দিতেন, নবী দরবারে থাকতো না। এরকম ভাবে মহিলাখানা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবীরা কোথায় গেলে নবী পাবো। ও যুবকেরা, ও ভগবানের মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আমার আল্লাহ পাক তো এমন দয়া করে ওই রাস্তাতে খুশবু চালু করে দিতে। আরো জোরে বলেন, আল্লাহ নবী সাহাবীরা ওই খুশবু শুনতে শুনতে আল্লাহ নবীর কাছে পৌঁছে যেতেন। আল্লাহ নবী একদিন ইবনে আব্বাসকে ডেকে বলে, ও বাবা আব্বাস, ও বাবা আব্বাস, চলে এসো বাবা, আমি নবী অমুক জায়গায় ইস্তেঞ্জা করব, তুমি যে দূরে গাছগুলো আছে ওই গাছগুলোকে আমি নবী আমার কাছে নিয়ে আসো। ইবনে আব্বাস বলে, গাছের কাছে চলে গেলেন। এ গাছ সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের পাতাগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে তোমাকে বিশ্ব নবী ডাকে, তৃতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে মাটি পাক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে ওই গাছের কাছ থেকে নবী আমার গাছগুলো নবীকে এসে পর্দা করে দিলেন। আল্লাহ নবী ইস্তিনজা করলেন, ইস্তিনজা করা হয়ে গেল। নবী বলে, ও বাবা আব্বাস, চলে যাও চলে যাও, গাছগুলোকে আবার নিজের জায়গায় পাঠিয়ে দাও। গাছগুলো আবার নিজের জায়গায় চলে গেল। ইবনে আব্বাস যে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিব
হাবিবাল্লাহ, আল্লাহ নবী যেই জায়গায় ইস্তেঞ্জা করেছে ওই জায়গায় কি ঘটেছে আমি দেখতে চাই। ইবনে আব্বাস যে বলে আল্লাহর কসম ওই জায়গাতে যে দেখি মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়ের বিয়ে দেব, আমার একটু আতরের প্রয়োজন। নবী বলে বাবা যাও একটা শিশি নিয়ে আসো। আল্লাহ নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলে বাবা তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। যখনই নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দেয়, সাহাবী বলে আল্লাহর কসম আমার মেয়ের শরীর থেকে মুস্কি আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। তাহলে এগুলো কি ছিল নবীর মুজিজা। আর সুলাইমান নবীর মুজিজা কি ছিল বললাম? জোর করে বলো। আংটি। আল্লাহ বলছে সুলাইমান আংটি যতদিন তোমার হাতে দুনিয়ার মানুষ তোমার গোলাম। আর সুলাইমানকে বাথরুম পেয়েছে, আংটি খুলে আসিফ বিন বরকিয়াকে বলছে আসিফ সামনের দিকে তাকা, উল্টো দিকে তাকালি তো চাকরি শেষ। বলে সুলাইমান নবী আংটি খুলে বাথরুমে গেছে। এখন এক শয়তান জিন যার নাম ছিল সখরা, সুলাইমান নবীর সুরাত ধরে এসে একদম অবিকল সুলাইমান নবীর সুরাত ধরে এসে আংটিটা দেখতে পেয়েছে, হাতে পরিয়ে সিংহাসনে বসে গেছে। মুজিজা কি ছিল? কার? আংটির। আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন আংটি কার হাতে? জোর করে বলো। শয়তানের হাতে। এখন আংটি শয়তান আংটিটা পরিধান করে আপনার বলছে আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখবি একটু উত্তম মধ্যম দিয়ে দিবি। এখন আসল সুলাইমান কোথায়? বাথরুমে, আর নকল সিংহাসনে। এখন সুলাইমান নবী অনেকক্ষণ পর বাথরুম থেকে বার হয়েছে, বলছে ধর। সবাই মিলে দেখ ওই যে নকল বলেছিলাম না বেরিয়েছে, সবাই মিলে ধরে সুলাইমান নবীকে খুব মেরেছে, মেরে বেহুশ করে নদীর ধারে ফেলে দিয়ে চলে এসেছে। এখন সিংহাসন চালাচ্ছে কে? জোর করে বলো একটু, সবাই মিলে বলো না। দেশের ক্ষমতায় আছে কে? শয়তান। এখন সুলাইমান সিংহা আপনার বেহুশ হয়ে নদীর ধারে পড়ে আছে। নদীতে কে যায়? জেলে। কি করতে? মাছ ধরতে। নদীতে জেলে মাছ ধরতে গেছে, যে দেখে একটা যুবক বেহুশ হয়ে পড়ে আছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, এই নবী প্রেমিকের আগা জেলেখানা কি করলো? তাড়াতাড়ি করে নদী থেকে একটু হাতে করে পানি তুলে নিয়ে এসে আল্লাহর পয়গম্বরের মাথায় দিলেন। হযরত সুলাইমান নবীর হুঁশ ফিরে গেল। সুলাইমান নবীকে ডেকে বলে বাবা ছেলে তোমার পরিচয় দাও, আসলে তুমি কে? সুলাইমান নবী বলে বাবা আমি অন্য কেউ নই, মনে মনে করে আমি যদি আমার আসল পরিচয় দিই আবার মার খাওয়া লাগবে, তার থেকে ভালো আসল পরিচয় দেওয়া যাবে না। সুলাইমান নবী বলে ঠিক আছে বাবা, তুমি আজকের দিনে তোমায় জানিয়ে দিলাম আমার মাথায় চল লেগেছে, তুমি কি তোমার বাড়িতে নিয়ে যাবে? ও যুবকেরা, জেলের অন্তরে মায়া চলে আসলো। জেলেখানা কি করলো? তাড়াতাড়ি করে নদীতে এরকম ভাবে সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। জেলে প্রতিদিন জাল ফেলে, যা মাছ পায় জেলের জালে ডবল ডবল মাছ পড়তে লাগে। কি পড়তে লাগে? ডবল ডবল মাছ পড়তে লাগে। এখন এরকম ভাবে এক সপ্তাহ কেটে গেল। সুলাইমান পুরো সুস্থ। এখন বলছে বাবা জেলে তো এখন অনেক মাছ পাচ্ছে। বলছে এই আমার একটা কর্মচারীর প্রয়োজন, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? সুলাইমান বলছে বলে কি আমি দেশের বাদশাহ, আমাকে চাকরের কাজ করাবে? বলছে বলো। আবার সুলাইমান ভাবছে আল্লাহ তুমি যাতে রাজি আমি সুলাইমান তাতে রাজি। যখন এই কথা বলেছে দেখতে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? ওই জায়গাটি স্টপ আপনার চুপ করে গেলেন, কাজ করতে লাগলেন। 1 বছর কাজ করলেন। জেলে বলছে এই ছেলে তো বরকতি ছেলে, এর সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই খুব ভালো হবে, যাই স্ত্রীর সঙ্গে আলোচনা করি। স্ত্রীকে যে বলছে স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে ছেলে কেমন? বলছে না খুব ভালো। বলছে এই ছেলের সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে? বলছে মাথা খারাপ,
ও আমাদের ঘরের চাকরের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? স্বামী তাড়াতাড়ি করে স্ত্রীর জন্য একটা শাড়ি মিষ্টি কিনে নিয়েছে। এখন স্বামী স্ত্রী দুজনে বিছানায় শুয়ে আছে। হঠাৎ করে স্বামী স্ত্রী বিছানায় চুপ করে শুয়ে আছে। স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী আমার, আমি আজকের দিন ওই ছেলেটার সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী মনে মনে ভাবছে, এত কষ্ট করে শাড়ি কিনে নিয়ে এসছে, মিষ্টি কিনে এনেছে, আমার যা কথা বলছি শুনছে, এখন যদি না বলি আমার পিঠের চামড়া থাকবে না। তার থেকে ভালো আপনার মেয়ে, আপনি যা পারেন বুঝে নেন। কে বলছে? স্ত্রী। জেলে তাড়াতাড়ি যে সুলাইমান নবীর কাছে যে বলছে, বাবা আমার একটা 18 বছর বয়সী মহিলা আছে, কোন কিতাবে এসছে 20 বছর এরকম। এই মহিলা কোন পরপুরুষকে দেখে না, ধার্মিকা, পর্দানসীনা, সৌন্দর্য। এই মেয়েকে কি তুমি বিয়ে করতে রাজি? সুলাইমান মনে মনে ভাবছে, আমি যদি এখন আবার কোথায় যাব, আমি যদি আবার যাই লোককে পরিচয় দিয়ে মার খাবো, তার থেকে ভালো জেলের ঘরে কাজ করি আর ঘর জামাই হয়ে থাকি। আর জেলে সুলাইমান নবী রাজি হয়ে গেলেন। জেলের মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিবাহ হয়ে গেল। এদিকে এতদিন ছিল জেলে আর সুলাইমান ছিল কি মালিকা কর্মচারী, এখন হলো কি শুধু জামাই, শ্বশুর জামাই। কেউ কারোর দিকে লজ্জায় তাকায় না। মাছ ধরতে যাচ্ছে যে এতদিন আমার কর্মচারী ছিল, আজ আমার জামাই হয়ে গেল, বলছে আজ আমার শ্বশুর হয়ে গেল। কেউ কারোর দিকে লজ্জায় তাকায় না। আর আজ আমাদের সমাজে দেখবেন অনেক শ্বশুর জামাই আছে, দুজনে বিড়ি চা চাই করে খায়, আছে না নাই? মনে করেন জামাই এসছে শ্বশুর বাড়িতে, খৈনি শেষ, শ্বশুর খৈনি খায়, মেয়েকে পাঠাচ্ছে, যাও তোমার আব্বার খৈনি ডিবে থেকে একটু খৈনি নিয়ে এসো, আছে না নাই? জেনে রেখে দেন ভাইয়েরা, বাপেরা। এখন সুলাইমান নবী তিনি কি করলেন শুনছেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে করে বললেন, আমি এতে রাজি। সুলাইমান নবী মাছ ধরতে চলে গেলেন জেলের সঙ্গে। এখন এদিকে সিংহাসন চালাচ্ছে কে? শয়তান। আসিফ বিন বরখিয়া বলছে, কে সিংহাসন চালায়? উল্টো পাল্টা ডিসিশন নিচ্ছে। তাকিয়ে তাকে দেখবেন জিনেরা জিনেদেরকে বুঝতে পারে, বলছে এই তো সুলাইমান না, এই তো শয়তান জিন। শয়তান সগরা ভাবছে এতদিন গদি চালিয়েছে, আর চলবে না। আসিফ বিন বরখিয়া দেখে ফেলেছে, যাই তাড়াতাড়ি করে জিনেরা দেখবেন বাতাসের সঙ্গে মিশে যায়। হাত থেকে আংটিটা খুললেন, জমিনায় ফেলে ছুঁড়ে ফেলে দিলেন, বাতাসের সঙ্গে মিশে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা ওই আংটি কানা নদীর পানিতে এসে পড়লো। একখানা মাছ ওই আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিল। যখনই খেয়ে নিল, সমুদ্রের প্রতিটা মাছ ওই মাছের পাগল হয়ে গেল। এদিকে সুলাইমান নবী আর জেলে নদীতে জাল ফেলেছে। সুলাইমান নবীর বরকতে জেলে জালে ওই আংটি বলা মাছখানা পড়ে গিয়েছে। জেলে তাড়াতাড়ি করে আপনার অনেক মাছ পেয়েছেন, সব মাছ শুনছেন, অনেক মাছ পেলেন, সব বিক্রি করে দিয়েছেন। বলছে একটা আজকে বাসর রাত, যাই জামাই মেয়ের আজকের দিনে এই একটা মাছ তরকারি করে খাওয়া হবে। আল্লাহর কুদরত, যখনই মাছ কেটেছে দেখে মাছের পেটে আংটি। জোরে বলবেন না? মনে মনে করছে এটাই জামাইকে উপহার দিই, মেয়ের হাতে দিয়ে দিলেন। স্বামী স্ত্রী বাসর রাত্রে, আজ আমি অনেক বড় ইতিহাস খুব শর্ট করে বলছি। স্বামী স্ত্রী বাসর রাত্রে আছে, স্বামী স্ত্রীকে বলছে যাও তুমি আজকের দিনে, সালাম দিলেন, সালাম দিয়ে কথাবার্তা হচ্ছে। স্বামী সুলাইমান নবী স্ত্রীকে বলছে তুমি কোনো পরপুরুষকে ভালোবাসতে? মেয়েটা চুপ করে আছে। চুপ থাকা মানে কি? হ্যাঁ না না হ্যাঁ থাক। সুলাইমান নবী বলছে এর বাপ বললো কোনো পরপুরুষকে দেখেন আর মেয়ে প্রেম করে বসে আছে, যাই উপায় কি আছে? বলছে বলো তুমি যে কাকে ভালোবাসতে? মহিলা খানা কাঁদে আর বলে, ও আমার স্বামী, আমি এমন একটা ছেলেকে ভালোবাসতাম, আজও তাকে ভালোবাসি। তার জন্য আমি প্রতিদিন কেঁদে কেঁদে বিছানা বালিশ ভিজিয়ে ফেলি। সুলাইমান নবী বলে সেই ছেলেটার নাম কি? মহিলা খানা কাঁদে আর বলে সেই ছেলেটা অন্য কেউ নয়, আমার দেশের পয়গম্বর, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবী। এমন সময়তে দেখতে পাওয়া যায় সুলাইমান মনে মনে করে আমি একবার পরিচয় দিয়ে দিই, আমি তো
সেই সুলাইমান আবার মনে করে মার ফাঁকি থাকবে না, তার থেকে ভালো সুলাইমান জেলের মেয়েখানা বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, আমি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক তুমি যে সুলাইমান নবীকে পয়গম্বর করেছিলে, পয়গম্বর বানিয়েছো, তুমি আমার জেলের ঘরের মেয়ে বানিয়েছো, তুমি সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছো, তুমি আমায় ভাঙা বাড়িতে রেখেছো, আল্লাহ পাক একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। মেয়ের দোয়া কবুল হয়েছিল না হয়নি? হয়েছিল। এখন বলছে যাও, যাই হোক আমার বাপ আপনাকে পছন্দ করে দিয়েছে, আপনি আমার স্বামী, সব মেনে নিয়েছে, চোখ বন্ধ করেন, একটা গিফট করবো। সুলাইমান নবী চোখ বন্ধ করলেন, মহিলা আংটিটা সুলাইমান নবীর হাতে পরিয়ে দিলেন। সুলাইমান নবী চোখ খুলে দেখে, আল্লাহু আকবার, ই তো আমার মজেজা আংটি, জোরে বলবে না? সুলাইমান নবী চিন্তা করে, আল্লাহ তুমি কি পারোনি, তুমি আমাকে রাজ সিংহাসন থেকে নামিয়ে মানুষের হাতে মার খাইয়ে নদীর ধারে ফেলে রাখলে, সেখান থেকে জেলের ঘরে চাকর খাটালে, জেলের ঘরে চাকর খেটিয়ে জেলের ঘরে জামাই বানিয়ে আমার আংটি ফেরত দিচ্ছ আল্লাহ। সুলাইমান দেখতে পাওয়া যায় এমন সময়তে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী তিনি কি করলেন, এই চিন্তা করতে করতে বেহুশ। সকাল হয়েছে, এদিকে আসিফ বিন বরখিয়া সুলাইমান নবীকে খোঁজ করতে লাগলেন, কোথায় সুলাইমান? সকাল হয়েছে, আবার আল্লাহ হুঁশ ফিরিয়ে দিলেন, সুলাইমান নবী হুঁশ ফিরে গেল। যেই হুঁশ ফিরে গেল আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলে, আমার আংটি ফেরত দাও। বলছে তোমার আংটি মানে? তখন সুলাইমান নবী পুরো ব্যাপারটা খুলে বললেন যে আমি এতটুকু জাস্ট অহংকার করেছিলাম, তোমাকে বিবাহ করব না বলেছিলাম, আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছিলেন, তাই পুনরায় আংটি ফেলেন, আল্লাহ পুনরায় সুলাইমান নবীকে রাজত্ব ফিরিয়ে দিলেন। আর একটু জোর করে বলা গেল না? তাহলে মূল জিনিস, আল্লাহর গোলাম হতে গেলে অহংকার করা যাবে না। 3 নাম্বার, যাক আর ওদিকে আলোচনা নয় কারণ সময় খুব শর্ট, আমি এই দুটো আলোচনায় থাকুক। 1 নাম্বার, আল্লাহর গোলাম হতে গেলে নামাজ পড়তে হবে। 2 নম্বর, অহংকার করা যাবে না। 3 নাম্বার, কাউকে গালিগালাজ দেওয়া যাবে না, মানে যেটাকে জবানের হিফাজত করা লাগবে। কিসের হিফাজত? জোর করে বলো, জবানের। 4 নাম্বার, নবীকে ভালোবাসতে হবে। কাকে? জোর করে বলো, নবীকে। আর 5 নম্বর, তাকওয়া অবলম্বন করব। কি অবলম্বন করব? তাকওয়া। এই দুটো আলোচনা হয়েছে, 3টে বাকি রইল। আল্লাহ যদি তৌফিক দেন, জাস্ট একটু তাকওয়াটা সম্পর্কে একটু বলি। এই তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? জোর করে বলো না, আল্লাহকে ভয় করে। আচ্ছা বলুন তো ভাই, এই আপনাদের এটা কি সন্দালিয়া বাজার? তো কি বাজার? এই যে বাজার থেকে আনতে গেল ছেলেগুলো, বলো না কি বাজার? সন্দালিয়া বাজার। ওই বাজারে বিরিয়ানির দোকান আছে? হ্যাঁ আছে তো নাকি? দেখবেন বিরিয়ানির দোকানে লেখা থাকে না, সুপার হাজি বিরিয়ানি, হ্যাঁ কি না? কি লেখা থাকে? সুপার হাজি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখবেন লেখা থাকবে হালাল চিকেন, নো বিফ, ছোট্ট করে লেখা আছে। আমার কথা মিলিয়ে দেখে নেবে, সাইনবোর্ড আগে দেখবে ভাই ভালো করে। যেখানে সেখানে তো আমাদের তো জান মুসলমানদের অনেক নরম, কেউ বলে দিল হালাল চিকেন, যেখানে সেখানে খাওয়া যাবে। আমি আমার পিন্নগড়ে হুজুর কেবলা এত তাকওয়াবান ব্যক্তি ছিলেন, হুজুর কেবলা ওই জন্য কোনো জায়গায় আমি আমার দেখা মতে আমি হুজুর কেবলা 2000 দাদা হুজুর কেবলা দস্তে বায়াত ছিলেন পিন্নগড়ে হুজুর কেবলা, মানে দাদা হুজুর কেবলা মুরিদ, যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না? দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়া যারাই মানুষ, তারা নক্ষত্রের সমতুল্য। ভুল বলছি না ঠিক বলছি? আমরা সবাই কার ভক্ত? দাদা পীরের মুরিদ। আমরা কার মুরিদ? কথা বলে না, দাদা পীরের মুরিদ। দাদা হুজুর কম নিয়ামত আল্লাহ করেছিলেন, জেনে রেখে দেন। এরম ভাবে বসিরাটে আল্লামা হুজুর খুব জ্ঞানী আলেম ছিলেন না? আরে কথা বলে না। তিনি মনে মনে নিয়ত করে গেছেন যে আজকে এই প্রশ্নগুলো করব, তবে জানবো, পীর যাচাই করব, তারপরে পীর বলে মানবো।
বসিরহাটে হুজুর কেবলা চলে গেলেন। দাদা হুজুর কেবলা মজলিসে বসে ওয়াজ করছেন, সবাইকে বলছেন, বাবা কেউ যদি এই প্রশ্ন করে তার উত্তর এটা হবে। জোরে বললেন না? কে বসে আছে? বসিরহাটে হুজুর বসে আছেন। আবার 2 নম্বর, কেউ যদি এই প্রশ্ন করে তার উত্তর এটা হবে, কেউ যদি এই প্রশ্ন করে তার উত্তর এটা হবে। একটা একটা করে উত্তর দিয়ে দিলেন। বসিরহাটে আল্লামা হুজুর যে বলে, হুজুর আপনি আমাকে মুরিদ করে দেন। জেনে রেখে দেন, তাহলে আপনার আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ উচ্চ মাকাম দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? সেই কে কি বললো দেখবেন, এখন ফেসবুক হুজুর বেরিয়েছে। কথা বুঝতে পারছেন না? ফেসবুকে হুজুর বলে পীর মানা যাবে না। ভাই আমরা ভণ্ড পীরের অনুসারী নই। আমি এক বাক্যে বলতে পারি, হ্যাঁ কি না? আমরা বড় পীর ভণ্ড পীর না। দাদা হুজুর কেবলা হোক না না হোক, জোর করে বলো হোক। খাজা গরিবের নামাজ হোক না না হোক। কারণ কেউ যদি খাজা হুজুরের মাজারে যে সিজদা দেয়, এটা কি খাজা হুজুরের দোষ? কথা বলেন না। জেনে রেখে দেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আল্লাহর ওলি, নিজামউদ্দিন আউলিয়া হাক্কানি আল্লাহর ওলি। আমি এই বছরে আপনার বাইরে 2 জায়গায় প্রোগ্রাম করলাম। হ্যাঁ 2 জায়গায় প্রোগ্রাম করলাম, আহমেদাবাদে। কত বুঝতে পারছেন? তো আহমেদাবাদে আমাকে দেখবেন বিরাট বড় একজন, আপনারা হয়তো এখানে অনেকে জানেন বা জানেন না, সাহালাম দরগা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? হয়তো কেউ জানেও না, এরকম হতে পারে। আমাকে 3 জায়গায় ওখানে ছেলেরা ঘুরতে নিয়ে গেল, মানে মাজার জিয়ারত করতে। যে দেখি ওপেন ওখানে যে সিজদা চলছে। আচ্ছা বলেন, এই যে সিজদা দিচ্ছে, শিরক করছে, এটা কি সাহালাম হুজুরের দোষ? কথা বলেন। আল্লাহ এর জন্যই দিয়েছেন জ্ঞান, ইলমুল ইয়াকিন। কি দিয়েছে? ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ আপনার আমার জন্য 2টো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। কোন রাস্তায় হাঁটবি বান্দা, এর জন্য আমি আল্লাহ তোকে দিয়েছি জ্ঞান। তুই যদি ভালো রাস্তায় হাঁটতে পারিস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব। জোরে বলবেন না? আরেকটু জোরে হয় না? জেনে রেখে দেন, তাহলে সেই হাক্কানি আল্লাহর ওলি। আপনারা যাবেন কখনো ফুরফুরা শরীফ গেলে, পীরনগর শরীফ একবার ঘুরে আসবেন। দাদা হুজুর কেবলার দাস্তে বায়াত ছিলেন। হুজুর কেবলা 2013 সালে ইন্তেকাল করেছিলেন। লক্ষাধিক জানা যায় মানুষের সমাগম। যেই হুজুর কেবলা লাশকে জমিনায় রাখা হলো, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিলেন। তাহলে কার হাতে হাত দিয়া মানুষ? কথা বলেন। দাদা পীরের হাতে হাত দিয়া মানুষ। তাহলে খবরদার, তেনারা তাকওয়া অবলম্বন করেছে। আমি দেখেছি তেনাকে নিজের চোখে দেখা, তিনি কোনো জায়গায় গোশত খেতেন না। এখন বলেন, এই বিরিয়ানির দোকানে দেখবেন লেখা থাকে হালাল চিকেন আর কি নো বিফ। বিফ মানে কি? গরুর মাংস নয়, কিন্তু চিকেন কিসের? হালাল। এখন বলেন, একটা হিন্দু লোকের দোকান করেছে, হিন্দু লোকের দোকান, মুসলমানদের কর্মচারী রেখেছে, আর লিখে দিয়েছে হালাল চিকেন। বলো তো ভাই, এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? জোর করে বলো না। মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না? না জায়েজ? জায়েজ। কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কি ক্ষেত্রে? তাকওয়াতান ক্ষেত্রে। এই সম্পর্কে অনেক বড় কোরআনে আয়াত দিয়ে বুঝাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ যদি মৌকা দেয়, ইনশাআল্লাহ আবার কখনো আসবো, এসে আবার আলোচনা হবে। কারণ ফজরের টাইমের দিকে লক্ষ্য করে, আপনারা জানেন প্রতি বছর এই মাহফিল হয়ে থাকে। তথাপিও এবছরে আমি হয়তো, আমাকে প্রথমের দিকে ভাইরা করতে যে কে ফোন করছিল, 09 নম্বরটা কার? সকুতা ওরা কি করছে? আচ্ছা জেনে রেখে দেন, এক্ষুনি তাবারক দেওয়া হবে আলহামদুলিল্লাহ। তথাপিও এই জলসা আগামী বছর হোক, চান তো আপনারা? আরে হ্যাঁ না বলবে তো? কারা কারা চায় একবার হাত তুলে দেখাও তো দেখি। পীরের আওলাদ বলছি, কথা শোনা যায় না। বড় করে হাত তুলো না, তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোর করে দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাতটা মান। আগামী বছর এই জলসায় আপনাদের কাছে কিছু চাইবো ভাই। এই ভাঙরের মানুষ অনেক দান করে। বলেন একজন কেউ আছেন ভাই, আমরা আল্লাহকে ভালোবাসি তো? কথা বলেন, সবাই আল্লাহকে ভালোবাসি তো? আমাদের রিজিকের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে?
আমাদের রিজিকের মালিক আল্লাহ। ভাই আল্লাহর জন্য একজনের কাছ দিয়ে চাইবো, একটা ভাই কেউ আছেন আল্লাহর জন্য 3,000 টাকা দিতে পারবেন? রিজিকের মালিক আল্লাহ, কেউ একজন হবে 3,000 টাকা দেওয়ার মতো? একটা ভাই ছেলে হাত তুলে বলো দেখি, কেউ আছেন? এতগুলো ভাইয়ের মধ্য থেকে মনটাকে বড় করে দাও যুবকগুলো, আল্লাহ তোমাদের রিজিক দাতা, আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবেন। একজন কেউ হবে? সির্ফ আমার একটা ভাই, আল্লাহর রাস্তে একজন ভাই হাত তুলে বলেন, আমার বিশ্বাস হয়ে যাবে আল্লাহর মহব্বতে আমরা যে আমার আল্লাহ রিজিক দাতা, আমার আল্লাহ আপনার আমার রিজিক দাতা, আল্লাহ রিজিকের মালিক। একজন এই দুবজালির মানুষ একজন হাত তুলে বলো 1 বছর পর 3,000 টাকা দিবে।